এখনো অশান্ত মণিপুর, সেদিকে কে নজর দেবে? মোদী সরকারকে রাজধর্ম পালনের বার্তা সংঘ প্রধান মোহন ভাগবতের। মণিপুর এখনো জ্বলছে, সেদিকে এখনো নজর দেওয়া হয়নি। গুরুত্ব বুঝে ব্যবস্থা নেওয়াই কর্তব্য। মণিপুরে অশান্তি বন্ধে বার্তা মোহন ভাগবতের। अब 1 साल से मणिपुर शांति की राह देख रहा है। उसके पहले 10 साल शांत रहा। पुराना गन कल्चर समाप्त तो हो गया ऐसा लगा, और अचानक जो कलह वहां पर उपज गया या उपजाया गया, उसकी आग में अभी तक जल रहा है, त्राही त्राही कर रहा है। कौन उस पर ध्यान देगा? प्राथमिकता देके उसका विचार करना ये कर्तव्य है। অনন্যপায় হয়ে গুজরাটের ঘটনার পর অটল বিহারী বাজপেয়ী রাজধর্ম পালনের কথা বলেছিলেন। তখনকার গুজরাটের মুখ্যমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। তিনি কর্ণপাত করেননি, মানুষের মৃত্যুকে কার্যত পারলে উদযাপন করেছেন, বিভাজন করেছেন, সর্বনাশের পথে নিয়ে গেছেন। সাম্প্রদায়িকতার এবং মানুষ খুনের হত্যাকাণ্ডের শীর্ষে পৌরোহিত্য করেছেন তখন গুজরাটের মুখ্যমন্ত্রী, যার নাম নরেন্দ্র মোদী। মণিপুরের ঘটনা লজ্জাজনক, গোটা দুনিয়ার কাছে আমাদের মাথা হেট করিয়ে দিয়েছে। আরএসএস এর নেতা রাজধর্ম পালনের কথা বলছেন, ঠিক যেমন অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন। তখন নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ছিলেন, মান্যতা দেননি। আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি কম বোঝেন তা তো নয়, সব বোঝেন। বুঝে সুঝেও অপরাধ সংগঠিত হতে দিয়েছেন। অন্যদিকে মন্ত্রিসভা বন্টনের ক্ষেত্রে পুরনোদের ওপরে আস্থা রাখলেন নরেন্দ্র মোদী। বিগ ফোরে যারা ছিলেন তাদেরই রাখা হয়েছে। আর এবারও জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন শান্তনু ঠাকুর। জোড়া দায়িত্ব দেওয়া হয়েছে সুকান্ত মজুমদারকে। শিক্ষার পাশাপাশি উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়েছে তাকে। নরেন্দ্র দামোদর দাস মোদী কথায় বলে পুরনো চাল ভাতে বাড়ে, আর তাই মন্ত্রিসভা বন্টনে সেই পুরনোদের ওপরই আস্থা রাখলেন নরেন্দ্র মোদী। হেভিওয়েট 4 মন্ত্রক গতবার যাঁদের হাতে ছিল, এবারও তাঁদেরকেই বিগ ফোরে ভরসা করলেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রক রাজনাথ সিং এর হাতে, স্বরাষ্ট্রে অমিত শাহ, অর্থমন্ত্রকের দায়িত্ব ফের দেওয়া হলো নির্মলা সীতারামনকে, ফের একবার বিদেশ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হলো এস জয়শঙ্করকে। এছাড়াও আগের বারের মতো এবারও ফের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী করা হয়েছে নীতিন গডকারিকে। রেল ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্বে অশ্বিনী বৈষ্ণব। বাংলা থেকে এবার দুজনকে প্রতিমন্ত্রী করা হয়েছে, শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদার। শান্তনু ঠাকুর আগের বারের মতো এবারও জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন। সুকান্ত মজুমদারকে জোড়া দায়িত্ব দেওয়া হলো, তাকে শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়েছে। আগে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন সুভাষ সরকার, এবার তিনি বাঁকুড়া থেকে পরাজিত হয়েছেন। দেখুন, প্রথমে তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি যেভাবে আমার মতো একজন সাধারণ কর্মীকে এত বড় দায়িত্ব দিয়েছেন, একটি হলো নর্থ ইস্টের প্রতিমন্ত্রী এবং তার সাথে শিক্ষার মতো এত গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব। আমি চেষ্টা করব আমার নিজের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে পুরো মোদিজির যে প্রকল্প আছে বা মোদিজির যে লক্ষ্য আছে, মিশন ভিশন আছে, তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, তথা জেলা সহ পশ্চিমবঙ্গের জন্য শিক্ষা ব্যবস্থাটাকে, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তো শেষ, সেটাকে কেন্দ্রের তরফ থেকে যতটা করা যায় সেটা আমরা করার চেষ্টা করব। এবারের মোদী মন্ত্রিসভায় ঠাঁই হয়েছে 6 জন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বিদ্যুৎ ও নগরোন্নয়ন মন্ত্রী করা হয়েছে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টারকে। কৃষি ও পঞ্চায়েত মন্ত্রী করা হয়েছে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপির শরিক হামের জিতন রাম মাঝিকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের দায়িত্ব। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপির শরিক দল জেডিএস থেকে এইচডি কুমারস্বামীকে ভারী শিল্পমন্ত্রী করা হলো। জেপি নাড্ডা প্রথম দফায় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, এবার তাকে পুরনো মন্ত্রকেই ফেরানো হলো। ফের একবার শিক্ষামন্ত্রী করা হলো ধর্মেন্দ্র প্রধানকে। পীযূষ গোয়েলকে দেওয়া হয়েছে শিল্প মন্ত্রকের দায়িত্ব। গিরিরাজ সিংকে করা হয়েছে বস্ত্রমন্ত্রী। প্রয়াত রামবিলাস পাসওয়ানের ছেলে বিজেপির শরিক দল এলজেপির চিরাগ পাসওয়ানকে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী করা হয়েছে। বিজেপির শরিক চন্দ্রবাবু নাইডুর দলের রামমোহন নাইডুকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী করা হলো।
জলশক্তি মন্ত্রকের দায়িত্ব থেকে সরিয়ে বিজেপি সাংসদ গজেন্দ্র সিং শেখাওয়াতকে সংস্কৃতি মন্ত্রী করা হয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী করা হলো কিরেন রিজিজুকে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে টেলিকম এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী করা হয়েছে। তবে শপথ ও মন্ত্রিত্ব বন্টনের মধ্যেই নরেন্দ্র মোদীর শরিকি অস্বস্তি বাড়ছে। 7 জন সাংসদ থাকা সত্ত্বেও কেন তাদের একটি ক্যাবিনেট মন্ত্রকও দেওয়া হলো না সেই প্রশ্ন তুলতে শুরু করেছে একনাথ শিন্ডের শিবসেনা। ক্যাবিনেট মন্ত্রক না পেলে মোদী মন্ত্রিসভায় যোগ দিতে আগ্রহী নয় বলে জানিয়ে দিয়েছে আরেক বিজেপি শরিক এনসিপিও, এবিপি আনন্দ।